আরে ফাঁকে ভুল হয়ে গেছে, আমার একটা স্বাস্থ্য বোন চলে আসছিল বেপর্দা, তার দিকে এক নজর দেখে ফেলাইছিলাম। নেকি যেগুলো করছেন মনে করে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে স্বাস্থ্য বোনটা সামনে এসে গেছিল, এইটা হিসেবে ধরা পড়ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ওই সাথে সাথে ওইটা সাফ করে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে স্বাস্থ্য বোন দেহার গুনাহ মুছে গেছে। বুঝতে পারতেছি নি কেউ একটু? সবকিছু ঠিক আছে, সুন্দর সুন্দর। তারপরে দোকানে গেলাম, দোকানে যে দোকান খুললাম, দোকান ঝাড়ু দিয়া আমি বিসমিল্লাহকে দোকানে ডান পাতে ঢুকছি, দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসমিল্লাহকে আমি ডেস্কটা খুলছি, সুন্দর করে খুলছি আর সবই ঠিক আছে, মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি। এখনো কিনা বেচা হয় নাই, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে, আমার কিনা বেচা হয় নাই। কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে, এখনো দোকানে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে, বাকি কিনতে আসে, তারে বাকি দেয় না, বাকি দিলে নাকি লক্ষ্মী বেজার হয়। মুসলমান হইয়ে লক্ষ্মী বুঝো, আরে লক্ষ্মী বেজারের ভয়তে বাকি দিল না, তার মানে লক্ষ্মী বুঝে না, এই কাজটা করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। শুনছি, এতদিন জানতাম না, আজকে রাসূল হুজুরের কাছে শুনছি এই কামটা অন্যায় হয়েছে, এই কামটা অন্যায়। আস্তাগফিরুল্লাহ, আমি জিন্দেগিতে এই কাম আর করবো না। কিনা বেচে এখনো হয়নি, এর মধ্যে ফকিরের টাইছে, বাবা আমার কিছু ভিক্ষে দেন। লাখ লাখ টাকার মাল, দোকান ভরা, ক্যাশ বাক্সে ভরা হাজার হাজার টাকা, মাত্র ফকিরে চাইছে 5টা টাকা, বাবা আমারে 5টা টাকা দেন, বাবা কিছু ভিক্ষে দেন। এখনো কিনা বেচা হয় নাই, ওই সময় ফকিরের কাছে জোর হাত করে মাপ চায়, বাবা এখনো বনি করিনি, বাবা মাপ চাই, বাবা মাপ চাই, বনি করিনি। ফকির কয়, আল্লাহ কয় কি কোটি কোটি টাকার মালিক হইয়া, লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস, ফকিরের কাছে মাপ চাওয়া লাগছে। ফকিরের কাছে মাপ চাইছি জীবনে, কোথায় মাপ চাইছ? এমপি মন্ত্রীর কাছে, ফকিরের কাছে মাপ চাইছি। অন্যায় কি? তুই বড় লোক হইছিস, সেই অন্যায়। তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না, আর তোর মাপ চাওয়া লাগতো না। এবার ফকিরের কাছে যখন মাপ চাই, ফকিরি কি কয় জানেন? ফকিরিও কয়, দিলাম তোরে মাপ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস, যা দিলাম, মাপ করে দিলাম। আমিও তো তোর কাছে বনি করতে আইছি, তা আমি বললাম না তো, তুই না বলি আমার কি? ওই রকম আমি তোর কাছে আছি বনি করতে, আমারে বনি করতে দিলি না। এ দোস্ত, এই আকীদা শিরকি আকীদা। কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে দিতি, আসবে কম, যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিরে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিরে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে অন্য করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মেয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ওষুধ দেবে, সে সময় দিয়ে দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোন বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, যাস নে, বাধা লাগছে, যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইতেও পড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মারি দিতেছে। মা কয়, কি এলি তুই পায়খানে জাতি যে গেলি না? তো তুমি কইছো না কোনো দিক জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান, তাই বলে কি পায়খানায় নাকি? পায়খানার সময় যত বাধা লাগুক, জাতি হবে, ঘর নষ্ট হবে। তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম, আর এক জায়গায় আরেক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইতে যাওয়া যায় না, পায়খানা যাওয়ার সময় বাধা খাইতে আবার যাওয়া যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খাইতে যাওয়া যাবে না, তবলিগে যাওয়ার সময় বাধা খাইতে যাওয়া যাবে না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইতে যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাজারে লাভ দিয়ে চিৎ করে ফেলাইতে তো কি হবে? এইরকম দ্বিমুখী শরিয়ত নিজে বানাইতে পারবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া, এবার হিসাব লাগাইবেন প্রত্যেক ঈশার সময়, ঈশার নামাজে। আমি কি খারাপ কথা করছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলাই রাখেন, তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার
16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন, একটা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডানটাতে শুয়ে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাতে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানায় দেয়া হবে। ডেলি যদি এইভাবে নেকি বানায় রাখতে পারেন, তাহলে এক সময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেকদিন খেয়াল করেন, বিড়ি খান, বিড়ি খাওয়ার অভ্যাস আছে। রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি? 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপর দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন, এই তওবার করেন, সমস্ত বিড়ির গুনাহ নেকি হইয়া যাইবে। তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি। অল্পের ভিতরে মেলা নাকি জীবন ভরে যত আকাম করব, শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আপাতত আকাম গুলো বেশি করতে চাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবার এখনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ, মরা মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পড়িয়া গেছে, বাসের তলে হাত দিয়ে কাটকে রয়েছে, রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা। বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরাই রাস্তায় দিয়ে ফাঁকাল খেয়ে বেড়াও। আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো, তওবা করার সময় পাইবা না। 24 ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায়, আমার কোনো চিন্তা নাই, আমার আমল নামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেওয়া হবে। আনমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান। আমার যুবকরা, কত কিছু শিখলে, কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালি এটা দিয়ে ফেলতে গেছিলাম, তা করলাম না, একটু ভালোই করলাম। ওইরকম বাইরেও ভাষা হয় না, গুজামিল খালা গুজামিল, কোন জায়গা কোনো মিল নেই। লেখবে জি, পড়তে হবে গ। তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জ পড়ে, লেখে ট পড়ে স, TION সন হবে ট, তা পড়ে সন। CICL কে সৎ, তো এল গেল কোন জায়গা? একজন কে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না। CICL কে, তাহলে সল কি হবে না? তা কয় স। MOTHER মতিয়ার, তা কয় মাদার। লেখে একটা পড়ে আর একটা, এত বড় গোজামিল ভাষা, তাই তুমি এত সরল। কোরআন কত সরল। আল্লাহকে বলা যে আল্লাহ যা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লিখবে তাই বলবা, যা লিখবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহ কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কম বেরেনি মানুষ হোক না কেন, যত বড় কম বেরেনি মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে তো আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম করতে যে কাকার নাম কই বেলায় দেয়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে। আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন।
একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টা হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3 দিন। জবর জের পেশ, এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3 ডেরে 3 দিন শেখেন, 3 ডেরে 3 দিন, 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে রাখেন, কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, একটা হলো জজম আর একটা হলো তাসদীদ। এই জজম আর তাসদীদ 2টা হরফে মিলে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদীদ। 2 2 দিনই শেখেন, 32 আর 2 34। ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন। এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানা জায়গা, টানা ফরজ। টানা জায়গা যদি না টানেন, জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু, টান হবে যেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন, আর যে জায়গায় টান হবে না সে জায়গা টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আ'বুদু মা তা'বুদুন, এই জায়গা লারে যদি একালিফ না টানেন, যদি এরকম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা হবে, হে হিন্দু ভাইরা তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে। অনাশকুরুকা পড়েন, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনদিন কুফরি করব না, তোমার শুকর জীবন ভরে আদায় করব, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি যদি লারে না টেনে পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর এতদিন আদায় করছি, সামনে তোমার কুফরি করব, আর শুকর আদায় করতে পারবো না, ঈমান থাকবে। এরে কয় মদ টাইনে পড়া। এই মদ আছে 10 প্রকার, 10 প্রকারের মদ রে 10 দিনই শেখেন। ওদারে রয়েছে 34 দিন, 34টা, 10টা মদ রে 10 দিন, কত দিন হলো? 44। আর 17টা মাখরাজ আছে, হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে না পড়লে আরবিতে দারুণ ব্যস্তম হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। বলো সেই আল্লাহ এক। এ জায়গা কফের জায়গা যদি কাপ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত রাগ কষাইছে নামাজ পড়তে, ওই সেই আমারে খাই ফেলে দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তরজমা হবে সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। আপনি যদি আলহামদুলিল্লাহ হারে আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি অপ্রয়োজন মনে করে চলে যেতে, জীবন ভরে গুলাইছেন, সারা জীবন নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন। খোদার কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হই নাই, আর সামনে যা পড়বেন তা হবে না। তারই সুপরামর্শ দিচ্ছি। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সারা জাহানের প্রতিপালক, তাই তো? যদি আপনি আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে সমস্ত ছিঁড়া খেতা, পুরন কাপড়, ছিঁড়া নেকলা, ঝুলি খেতা আল্লাহর জন্য। আল্লাহ কয় তুমি দামি কাপড় পরে ছিঁড়া খেতা আমার জন্য নিয়েছো, নামাজ হবে? এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য 17টা মাকরাজ। 44 আর 17 কত হয়? 61। 44 আর 17 61 দিন তুমি সময় দিতে পারলা না। 10 বছর মেট্রিকে, আরে আইএ পাস করতে 12, বিএ পাস করতে 14, এমএ পাস করতে 16, নির্বাচন আর করোনা বাইতে গেলে আরো 3-4 বছর পেছে পেছে চলে যায়। 20টা বছর সময় লাগাইছো তুমি জেনারেল সার্টিফিকেটে, আল্লাহর কোরআনের সার্টিফিকেটের জন্য সময় দিতে পারো নাই। বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যাও, পিএজের ক্ষেত্রে কয়দিন, পাটের ক্ষেত্রে কয়দিন, ধানের ক্ষেত্রে কয়দিন, দোকানে কয় ঘন্টা, চার দোকানে কয় ঘন্টা, সিনেমা হলে কয় ঘন্টা, স্কুল কলেজে কয় ঘন্টা, মহিলা টেলিভিশনের সামনে কয় ঘন্টা, ফেসবুক আর ইউটিউবের ভিতরে কতটুকু সময় দিয়েছো, আল্লাহর কোরআনের জন্য কতটুকু সময় দিয়েছো। মমতাজ মনির খান আলমগীরের গান, আরে বিজয় সরকারের গান কি সুন্দর গাও। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই গানগুলো বিজয় সরকারের কণ্ঠে গাইতে পারো তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহিলা তুমি আয়েশার কণ্ঠে কেন পড়া শিখলে না? খাদিজার কণ্ঠে কেন শিখলে না? ফাতেমার কণ্ঠে কেন শিখলে না? এ পুরুষ 200 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মুসলমান হয়ে 200 বছরের বেশি বয়সে কলেমা পড়ে মুসলমান হইয়া এত বুড়ো মানুষ কোরআন পড়া শিখলো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এত মানুষ বুড়ো কালে, যৌবন কালে, বিভিন্ন কালে পড়া শিখলো। তোমার সময়টা তুমি কোথায় কাটাইছো? কেন তুমি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখলা না? আমারে ফাঁকি দিয়ে আড়াই যাইতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম। 4 প্রশ্নের একটা প্রশ্ন হলো গোটা জিন্দেগীর হিসাব আমার কাছে দিয়ে যাও। একটু কি আমি বুঝতে পারছি? হিসাব কি দিতে হবে কি হবে না? একে দিতে পারবো বলেন? যে অবস্থায় আছি পারবো? মোটেই না।